আপনার তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এটা তো অভ্যাস হয়ে যাওয়া উচিত। একটা নতুন হলিসের আনাড়ি শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু আপনারা তো আজকে দেন। যে আমরা মেহেরপুর আর্মি ক্যাম্পের থেকে একটা তথ্য পাই এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যৌথভাবে এখানে একটা বেকারিতে আমরা আজকে অভিযান করি। অভিযানের পরিপ্রেক্ষিতে যে অসঙ্গতিগুলো আমরা পাই সে বিষয়ে তাদেরকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই অসঙ্গতিগুলোর জন্য আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 3টে ধারায় 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনারা একটা নির্দিষ্ট টাইম সময় চেয়েছে। সময়ের ভিতরে ওনারা ওনাদের যে সমস্যাগুলো এগুলো ওনারা সমাধান করবে। যদি সমাধান করতে কোনো সমস্যা মানে ফেস করে যে এটা কী করবো, সে নিরাপদ খাদ্য এবং ভোক্তাধিকার ওনাদেরকে সার্বিক সহায়তা দেবে যে কিভাবে কি করলে ওনারা যাতে ভবিষ্যতে আরও মানসম্মত পণ্য করে। আর ওনাদেরকেও আমরা সতর্ক করছি। এখানে কমিটি, বাজার কমিটি, বাংলাদেশ সেনাবাহিনী, নিরাপত্তা এবং সাংবাদিক এবং বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি এখানে উপস্থিত ছিল। সিল দেখে মানে করা যায়, মানে বোঝা যায় যে আপনি দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণ আর এটা হলো উৎপাদন তারিখ বাদে, এটা যেমন একটা ক্রাইম। দ্বিতীয়ত আপনি যে চেরি বলে যেটা কেকে দিচ্ছেন, এটা মেহেরপুরে বা আমরা এখানে যতগুলো ফলের দোকান আছে সবাইকে বলা হয়েছে যে চেরি ফলটা বিক্রি করবেন। ওই যে একজন মনে হয় আনছে, ওই যে বড় বাজারে যে হ্যাঁ ও নিয়ে আসছে চেরি। আমরা কয়েকদিন আগে গত 2-3 মাস আগে সবাইকে আমরা জানাইও দিয়েছি, রেডও দিয়েছি, 2-1জনকে পাইছি মানা করে দিচ্ছি, বলেছে এটা সম্পূর্ণ সরাই ফেলেন। আর করমচা বলে বিক্রি করেন বাট চেরি বলে বিক্রি করেন। আপনারা যে চেরিটা দিতেছেন ওটা আবার 4 মাস, ওটা আবার কয়েকদিন আগে ডেটও শেষ হয়ে গিয়েছে। আর আপনারা রানিং আজকে আমরা কেক পাইছি। আর পরিবেশের বিষয়টা হলো রং 2টা পাইছি, ওই যে আপনার বাকি রংগুলাতে আপনারা দেখছেন যে ডেট মেট সবকিছু আছে এবং ওটা কোন কোম্পানি প্রতিষ্ঠানের আছে। আর আপনি যেটা দিচ্ছেন জাস্ট মোশাররফ, সারা বাংলাদেশে আমরা কোথায় যে আপনারা কাস্টমারকে ঠকাচ্ছেন, যেটা কবে উৎপাদন, এটা ডেটটা কবে, এটা আপনারা প্রপার ভাবে সিল মারতেছেন না। আপনারা বলতেছেন কর্মচারী অমুক সমস্যা, কিন্তু আসলে কর্মচারীর সমস্যা আপনাদের ভূমিকা কি? আপনার তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এটা তো অভ্যাস হয়ে যাওয়া উচিত। একটা নতুন হলিসের আনাড়ি শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু আপনারা তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এটা তো হওয়ার কথা না। মোস্তফা ট্রেডার্স থেকে 600,000 টাকা দিয়ে 5 লিটার ফ্লেভার কিনবেন, বেকারসেরই তো 5 লিটারের দাম 600 টাকা।